হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8টা, আর আজ হচ্ছে শনিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো। তো চলো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজ হচ্ছে অম্ববতী। তো সবার বাড়িতে কিন্তু মা মনসার পুজো হচ্ছে, দুধ, কলা, আম, কত কিছু ফল ফুলারি দিয়ে। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আজকের কোনো পুজোই হবে না, যেহেতু আমি পুজো দিতে পারবো না। সেই জন্যই আমি না ঠিক দেখবে মানে সময় সময়ে পুজোগুলো দিতে পারি না, ভীষণ আফসোস হয় আমার, বুঝলে। তো যাই হোক, পুজো যখন দিতে পারবো না কি আর করা যাবে। স্নান সেরে সোজা চলে এসেছি এই যে দেখো বেডরুমে। এখন বিছনাটা ভালো করে তুলে নেব। মামাম সোনা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু পড়াচ্ছিলাম জানো। তারপরেই স্নান টান সেরে এই যে এখন বিছনাটা তুলে নিচ্ছি। আর আজকের না সবার বাড়িতে বাড়িতে শাক, মানে পুজো হচ্ছে না, তো সেই জন্যই কিন্তু সবার বাড়িতে শাক, তারপরে ঘন্টা সব কিছুই বাজছে। শুনতে বেশ ভালোই লাগছে, শুধু আমার বাড়িতেই পুজোটা হলো না। তো যাই হোক, ওদিকে বিছনাটা তুলে নিয়ে এদিকে দেখো আমি চলে এসেছি খাবার ঘরে। আর আজকে সকালে জল খাওয়ার হচ্ছে পান্তা ভাত আর চানাচুর। তো আলু টালু আর কিছু ভাজা করলাম না, যেহেতু ভালো লাগছে না, পুজোটা দিতে পারলাম না, ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর মামাম সোনা কিন্তু ওই বাড়িতে চলে গেছিলো, ওর ঠাম্মি পুজো দিয়েছিল, তো ওখানেই প্রসাদ খেতে গিয়েছিল, ঠাম্মি ডেকেছিল সেই জন্যেই। আর আমি খাওয়ার পরেই কিন্তু এখানে দেখো এই যে কলপাড়ে চলে এসেছি, বাসি থালা বাসন আর ওই যে বাসি হাঁড়িটা এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু আবার রান্না তো বসাতে হবে। আর আজ তো নিরামিষ জানো, সেই জন্যেই কিন্তু ভাবলাম হাঁড়ি টাড়ি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিই। আর গ্যাসের জায়গাটাও ভালো করে ক্লিন করে নিয়েছি, যেহেতু নিরামিষ বলে কথা, যা কিছু মানে আমিষ রয়েছে সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নেব। আর মামাম সোনা কখন বাড়ি আসে, ও এলে পরেই কিন্তু ওকে খেতে দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই ও ডিউটিতে চলে গেছে, ভালো আছে, সুস্থ আছে। তো সকালবেলা ফোনটা করলো তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার সময়, আর কথা বলেই মনটা বেশ ফ্রেশ হয়ে গেল। আসলে কি বলো তো, একটা মানুষ যখন দিনের পর দিন মানে প্রবাসে থাকে না, সেটা চাকরির সূত্রে হোক বা কোনো কাজের সূত্রে হোক, তো মানে ভীষণ মনটা খারাপ করে। আর সারাদিন মনে না কু ডাকতে থাকে, কখন ফোন করবে, কখন ফোন করবে, কখন একটু কথা বলবো। হয়তো কিছু বলার নেই, কিন্তু তবুও ফোনটা এলে পরে মনটা ভীষণ হ্যাপি হয়ে যায়। আশা করি তোমাদেরও ঠিক এরকমই হয়, তোমাদের যাদের যাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা যাদের দিদি দাদা কাকা কাকিমা মা বাবা সবাই কেউ না কেউ তো প্রবাসে থাকে, তাই না? তো যাই হোক, ওদিকে সব কিছু বাসন কোসন পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, আজকে যেহেতু নিরামিষ, তো ভাবলাম সয়াবিনের তরকারি বানাবো। এই যে এই কটাই সয়াবিন রয়েছে, তো এগুলোকে এখন জলে ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে সবজিগুলো কাটতে চলে এসেছি। স্নান করার আগেই কিন্তু বেশ কয়েকটা সংসারে কাজ গুছিয়ে নিয়েছি, সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, বাট আমার ফোনের এমবিটা একেবারেই ভর্তি হয়ে গেছে। তো গতকালকে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছিলো। কথা বলতে বলতে কেমন তোতলে যাচ্ছি দেখো। আসলে এরকম এক নাগাড়ে কথা বলার কখনো অভ্যেস ছিল না, তো সেই কারণে একটু ভুলভ্রান্তি হয়েই যায়। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা দেখে নিও, হ্যাঁ। তো বেশ কয়েকটা কাজ বলতে ওই যে আমাদের যে বারান্দার সাইডে আলটা রয়েছে ওটা লিপে নিয়েছি, তারপরে হচ্ছে আর ঘরের মধ্যেও লিপেছিলাম। তো সেগুলো আমি ভিডিওটা ক্যাপচার করেছিলাম, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ফোনের এমবিটা এমন হয়ে মানে ভর্তি হয়ে গেছে, তো ভিডিও আপলোড দিতে গেলেই কিন্তু মানে ফোনটা মানে ভিডিও না ডিলিট করলে পরে ভিডিওটা আপলোড কিছুতেই করা যাচ্ছে না। তো সেই জন্যই বাধ্য হয়ে ডিলিট করতে হলো, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার
করতে পারলাম না। তো ফাইনালি দেখো সবজি কাটাকুটি করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাটা তো করতেই হবে, আজকের একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি। এখন সবেমাত্র 11টা বাজে, অন্যদিন আমার 11:30 12টা বেজেই যায়। যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজ গোছাতে হয়, তো ওই জন্যই কিন্তু। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোই বাসি। আর সংসারে কোনো জায়গায় কোনো কিছু ময়লা অপরিষ্কার দেখলে পরে সেটা আমাকে আগেই ক্লিন করতে হবে, না হলে কিন্তু আমি অন্য কাজে হাতই দেবো না। আর বিশেষ করে মামামের যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু এত পরিষ্কার করার সময়ই পাই না। সকালবেলা কখনো কখনো রান্না করি, আবার কখনো ওকে স্কুলে দিয়ে এসে রান্না করি। যখন যেরকম টাইম পেয়ে যাই তখনই সেরকম কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। আসলে কি বলতো, এই সংসারটা না তোমাদের দাদাভাই আর আমাদের দুজনের কষ্ট এবং পরিশ্রমের ফলেই কিন্তু ঘরটা তৈরি করেছি আমরা। বলতে পারো এক কথায় তিল তিল করে অনেক স্বপ্ন, অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে একটু তিল তিল করে আমাদের এই সংসারটা আমরা সাজিয়ে গুছিয়ে করেছি। তো একটু তো যত্ন করতেই লাগে, তাই না? আর সংসার মানেই তো যত্ন আত্তি করা। দেখবে তোমরা যেভাবেই জিনিসটাকে রাখবে, সেটা ঘর দুয়ার হোক বা জিনিসপত্র হোক, জিনিসটা কিন্তু সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই না? আমরা যদি ঘর দুয়ার পরিষ্কার না করি তাহলে কি সংসারে কোনো মূল্য হয় বলো? সংসার মানেই কি? সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া প্লাস আমরা যেই ঘরটাতে থাকবো সেটা একটা মন্দির, তাই না? ঘর মানেই তো মন্দির। আর সেই মন্দিরকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, অপরিষ্কার রাখি, তাহলে সেখানেই কিন্তু কখনো সুখ শান্তি তো পাওয়াই যায় না, বরং অশান্তি দিনের পর দিন লেগেই থাকে। আমি যেটা মনে করি সেটাই তোমাদের বললাম। তো সেই জন্যেই কিন্তু আমি চাই না আমার ঘরে অশান্তি লেগেই থাকুক, আমার সংসারে অবনতি হোক। তো সেই জন্যই কিন্তু আমার হাজার কষ্ট হলেও, তোমরা তো দেখতেই পাও তোমাদের দিদিভাই সারা দিন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, বাজার করার থেকে, রান্না করার থেকে, বাসি ঘরের কাজ থেকে সন্ধে ঘরের কাজ, সব কিছুই কিন্তু আমি একা হাতে সামলাই। তবুও তা সত্ত্বেও আমি আমার ঘরের সমস্ত কাজগুলোকে যত্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে কি বলতো, আমি কখনোই চাই না আমার সংসারে অবনতি হোক, আমি চাই উন্নতি হোক, আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি, অ্যান্ড আমার ঘরটা যেন দেখতে সুন্দর লাগে। কেউ এসে যদি আমার বাড়ির মধ্যে ঢুকে যায়, যেন বলে যে না বৌমা সত্যিই তুমি তোমার ঘরটা অনেক পরিষ্কার রাখো। আর এটা শুনতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কলপাড়ে চলে এসেছি। কলপাড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কলপাড়ে এসেই কিন্তু এই যে মশলার কৌটোগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। জানো, মশলার কৌটোগুলো না কেমন চ্যাটচ্যাটে ভাব ধরে গেছিলো, আমার একটুও ভালো লাগছিল। ওই জন্য খাওয়া দাওয়ার পরে বাসন কোসন ধুয়ে নিয়ে ভাবলাম চলো সেই তো ঘুমাতে যাব, না হয় সেইটুকু টাইমটা আমি এটা একটু ক্লিন করে নিই। কত আর সময় লাগবে বলো, জোর 5 থেকে 10 মিনিট, তাই না? তো এগুলো ধুয়ে দেখো এই যে দরজার সামনে রোদ্দুর, ঘরের দুয়ারের সামনে রোদ এসে পড়েছে, তো ওখানেই রোদ্দুরে দিয়ে দিচ্ছি আর ঝুড়িটাও রেখে দিলাম। এই মাত্র খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে ধুয়ে উঠলাম, তার সঙ্গে সঙ্গে মশলার কৌটোগুলোও ধুয়ে নিয়েছি। এই যে আমার পুচকুসোনাটা দাঁড়িয়ে আছে। চলো এখন না তোমাদের একটা খুব খুব ভালো জিনিস দেখাবো, তো চলো। তো তোমাদের বলছিলাম না একটা জিনিস দেখাবো, তো চলো সঙ্গে থাকো, দেখতে পাবে। এই যে দেখো আমার শাশুড়ি মার ছাগল ছানাগুলো, এই যে মামাম সোনা দুষ্টুমি করছে ওদের সঙ্গে। এই যে দেখো আমার ঘরের পেছনের দিকটাতে না গত বছর আমি বেশ কয়েকটা ফুলের ডালা লাগিয়েছিলাম, আর সেগুলোতে দেখো এই বছরে কত ফুল হয়েছে। আমি তো রোজ দিনই ফুল তুলে তুলে ঠাকুরের কাছে দিই, আর যে কদিন ফুল দিতে পারছিলাম না সেই কদিন দেখো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখতে না ভীষণ ভালো লাগছে, সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর মামাম সোনা একটা ফুলও তুলে নিল। আসলে কি বলতো, এই যে নিজের সংসারে একটা জিনিস গাছ লাগিয়ে, নিজের হাতে লাগানো গাছে যখন একটা ফুল ফল হয় না, তখন নিজেদের একটা আলাদা অনুভূতি হয়, তাই না? তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে আমার খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্ত উনুন টুনুন রান্নাঘর পুরো লিপে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে দুপুরে কি রান্না হয়েছিল সেটাই তো তোমাদের সঙ্গে বলা হয়নি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল নিরামিষ, যেহেতু সয়াবিন আলুর তরকারি, আর হয়েছিল তোমার ভেন্ডি ভাজা। তো যাই হোক, এদিকে দেখো সন্ধেবেলা একেবারে চলে এসেছি তোমাদের সামনে। এই যে এক গাদা জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন ভাঁজ করতে হবে। মামামের তো বেশ কয়েকটা জামা, আর আমার 2টো শাড়ি রয়েছে। তো চলো এগুলোকে এখন ভাঁজ করে নিই। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু প্রশ্নের কমেন্টের উত্তরও দিয়ে দিই। তো একজন কমেন্ট করেছে আমাকে, ওনার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। তো আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো আমি রোজ দেখি, আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। তোমার কথাগুলো একেবারে তোমার মন থেকে বেরিয়ে আসে, আর তোমার কথার সঙ্গে আমি আমার জীবনের কিছু মিল খুঁজে পাই। থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে এরকম কমেন্ট করার জন্যে। আর একজন কমেন্ট করেছে সঙ্গীতা সরকার।
তো করেছে দিদিভাই মামাম সোনার ভালো নাম কি? তো মামামের ডাক নাম হচ্ছে ডলি আর ভালো নাম হচ্ছে শ্রেয়সী। তো বোনু, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। চলো, আর একজন আমাকে কমেন্ট করেছে সঙ্গীতা সরকার, বৃষ্টি বৃষ্টি ঘোষ। তো আমাকে কমেন্ট করেছে, তো ওনার চ্যানেলের নাম হচ্ছে বৃষ্টি ঘোষ 2377। আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমাদের ওই কলপাড়ে জলটা কোথা থেকে আসে? তো বোনু, আমাদের কলপাড়ে জলটা আসে তোমার হচ্ছে আমার বাড়ির পাশে, মানে কলপাড়ের পাশে একটা বড় খাল রয়েছে, তোমরা লক্ষ্য করে দেখবে ভিডিওতে। খালের ওপারে রয়েছে মানে লোকেদের বাড়ি রয়েছে, তো খালের ওপারে একটা রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা। তো রাস্তার সাইড দিয়ে হচ্ছে সরকারি পাইপলাইন গেছে আর কি। তো ওই পাইপলাইন থেকে আমরা লাইন করে আমাদের এখানে মানে খালের ওপর দিয়ে আমরা পাইপ টেনেছি। মানে সে যে কী কষ্ট করে পাইপটা আনা হয়েছে কি বলবো তোমাদের। তো তুমি জানতে চাইলে বলে আজকের কথাটা আমি শেয়ার করছি। মানে যখন আমাদের ঘরটা বসেছিল তখন ছিল চৈত্র বৈশাখ মাস, ঠিক আছে। এত রোদ্দুর, তার মধ্যেই তোমাদের দাদা ভাই 3.5 ফুট 4 ফুট ড্রেন কেটে তার মধ্যে দিয়ে পাইপ টেনে তবেই কিন্তু আমরা লাইনটা পেয়েছি। নাহলে কিন্তু আমাদের নিজস্ব কোনো পুকুরও নেই যে আমরা ব্যবহার করব। তো সেই জন্যই বাধ্য হয়ে আমাদের এত কষ্ট করে লাইনটা নিতে হয়েছে। তো যাই হোক, লাইনটা নিয়েছি, বেশ ভালোই হয়েছে, জলেরও কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যেই সমস্যা হয়ে থাকে, তো একটু কষ্ট করে চালিয়ে নিতে হয়। তো আশা করি বোনু তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রাতের খাবারও আমার রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত আর ডাল, ওদিকে হচ্ছে পেঁয়াজি ভাজা। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো, গুড নাইট, টাটা।